আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো স্কিল আছে, ক্লায়েন্ট পাচ্ছেন না। কোর্স করছেন বা যারা নতুন ফ্রিল্যান্সার ইউটিউব ভিডিও দেখে যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প হবে। ঠিক আছে? তো কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন, খুঁজবেন, ক্লায়েন্টকে কি লিখবেন, মানে এসএমএস টেমপ্লেটগুলো কোথায় পাবেন? আমি এসএমএস টেমপ্লেটগুলো আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে? তো আপনি যদি মেয়ে পটাইতে পারেন অথবা যারা মেয়ে আছে তারা ছেলে পটাইতে পারেন, তাহলে আপনি যে কোনো সার্ভিসের ক্লায়েন্ট পটাইতে পারবেন। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনাকে অবশ্যই স্যাসরা হইতে হবে। ঠিক আছে? তো ক্লায়েন্টকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, জিমেইল, যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে না, সবগুলো অ্যাকাউন্টে তার সাথে আপনি যুক্ত হবেন এবং তাকে এসএমএস করবেন এবং সুন্দরভাবে একটা অফার পাঠাইবেন। ঠিক আছে? একটা ক্লায়েন্ট পেলেই আপনার লাইফটা সেটেল হয়ে যাবে ভাই। ধরুন আপনি $300 একটা ক্লায়েন্ট পাইলেন, সে আপনাকে প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি দিচ্ছে। আপনি ওনার কাজ করবেন, সাথে সাথে আরেকটা ক্লায়েন্ট খুঁজবেন। ঠিক আছে? আমরা কিন্তু 15 থেকে 20,000 টাকা মাসে ইনকাম, 15 থেকে 20,000 টাকা মাসে বেতনের জবের জন্য ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় 17 থেকে 18 বছর 10 থেকে 15 লাখ টাকা খরচ করে লেখাপড়া করি। ওই জবটা পাওয়ার জন্য আমরা আরও 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু আমরা শেষ পর্যন্ত জবটা পাই না। যারা ট্যালেন্টেড হাই লেভেলের স্টুডেন্ট তারা ঠিকই পায়, কিন্তু মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট যারা আছে বা আমরা যারা মিডিয়াম কোয়ালিটির ফ্যামিলি থেকে বা নিম্নবিত্ত ফ্যামিলির পোলাপান, তারা কিন্তু আমরা ওইভাবে সুযোগ পাই না। নিজের পড়াশোনার খরচ চালাইতে হয়, বরঞ্চ ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হয়, তারা কিন্তু পায় না। ঠিক আছে? তো আপনি ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, এটা আপনি ফোন দিয়ে করবেন। ঠিক আছে? আমরা যেমন সবসময় স্ক্রলিং করি না, স্ক্রলিং ফোনের সাথে এরকমভাবে বন্ধুত্ব করে নেবেন। ফোন দিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, সব কাজ ফোন দিয়েই করবেন। ওকে? তো আপনি কি করবেন, ওই পিসি দিয়ে সব ধরনের এসএমএস টেমপ্লেট এগুলো লিখবেন, আপনার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলগুলো এগুলো আপনার পিসিতে রাখবেন। আর যখন আপনি ক্লায়েন্ট মেইল করার সময় তো আপনার লাগবে না, ওয়ার্ক স্যাম্পল লাগবে না, মেইল করবেন অথবা ফেসবুকে মেসেজ দিবেন, ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, লিঙ্কডইনে মেসেজ করবেন, সবগুলো অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো এগুলা কি করবেন, শুধু মোবাইলেটা আপনি পিডিএফটা সেভ করে রাখবেন বা নোটপ্যাডে সেভ করে রাখবেন মেসেজ টেমপ্লেটটা, আমি আপনাদের যা দিয়ে দিব ওগুলো। আর আপনি মোবাইলের মাধ্যমে সবগুলো এসএমএস করবেন। আর যখন ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে যখন রিপ্লাই দিবে এসএমএসের, তখন সিরিয়াস হয়ে আপনি কম্পিউটারের সামনে এসে বসে পড়বেন, ল্যাপটপ অথবা পিসির সামনে এসে বসে পড়বেন, বসে আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো আর খুব সুন্দরভাবে ওর সাথে করবেন। তারপর আপনার মনের মাধুর্য দিয়ে তার সাথে চ্যাটিং করবেন এবং তাকে সুন্দরভাবে একটা প্রপোজ পাঠাইবেন। ঠিক আছে? তো আমি আসলে কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে কনভিন্স করবেন, কিভাবে লিখবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে অনেকগুলো ক্লায়েন্ট আউটরিচের শিট আছে, ভিডিও এডিটিংয়ের শিট আছে, তারপরে আপনার ইউটিউব ভিডিও এসইও, ওয়েবসাইট ভিডিও এসইও দেখতে পারতেছেন এখানে। কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট আউটরিচের শিট আছে। এটা আপনার ভিডিও এডিটিংয়ের জন্য, এটা আপনার ক্লায়েন্ট আউটরিচ এর একটা মেসেজ টেমপ্লেট। তারপরে পরেরটাতে গেলে আমরা একটা ওয়েবসাইট অ্যানালাইসিস, যারা ওয়েবসাইট এসইও, ওয়ান পেজ অফ পেজ এসইও যারা করেন তাদের জন্য এটা। তো আরও আছে এখানে, আরও ধরেন আরও কয়েকটা আছে। তো এটা আরেকটা, এটা প্রপার ওয়ান পেজ এসইও কীভাবে লিখবেন, সব ধরনের এখানে কীভাবে আপনি একটা ক্লায়েন্টকে মেইল করবেন বা তাকে এসএমএস করবেন, সব ধরনের এখানে টেমপ্লেটগুলো দেওয়া আছে। তো ঠিক আছে? তো এটা একটা। তারপরে যে আরেকটা যেটা আমি দেই, তাহলে এখানে এটা আরেকটা। তো এগুলো সব হাই কোয়ালিটির এসএমএস টেমপ্লেট। সবাই কাজ পাচ্ছে, দেখেন আমার ইনবক্সে, আমার অন্য ভিডিওগুলো দেখেন যে কেমন পরিমাণে রেসপন্স, সবাই আসলে কাজ পাচ্ছে। আমি আসলে রিভিউগুলো আমি দেই না, সবাই আমাকে স্ক্রিনশটগুলো পাঠায় বা আমার সাথে কন্ট্যাক্ট করে, সবাই কিন্তু কাজ পাচ্ছে। আপনি ট্রাই করেন, অবশ্যই আপনি কাজ পাবেন। ঠিক আছে ভাই? আপনি অবশ্যই কাজ পাবেন। আর যত ধরনের হেল্প লাগে
আমাকে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার মানে ট্রাই করব ইনশাল্লাহ। যদি আমি সময় পাই তাহলে আমি অবশ্যই করব। আপনি কি লিখবেন কি দেখেন এখানে কত সুন্দরভাবে লেখা আছে, আমি লিখে পড়ে আপনি তো বুঝাতেছি না। আপনি হচ্ছে প্রতি মাসে $150 মানে করবেন, চার্জ করবেন, ঠিক আছে? $150 প্রতি মাসে ভিডিও এডিটিং বা ভিডিও এসইওর জন্য $150 থেকে $200 $300 করে চার্জ করবেন। তো আপনি যেভাবে মানে যে পেমপিতে যেমনভাবে মিলাইতে পারেন, ভালোভাবে কনভিন্স করতে পারলে ক্লায়েন্টরা আপনাকে এমনিতে $300 করে প্রতি মাসে দিবে। ওকে, তো আমি আপনাদের একটা লাইভ একটা দেখাই, ক্লায়েন্ট আউটরিচটা দেখাই। সেটা হচ্ছে ধরেন আপনি এটা হচ্ছে আমার তো এখান থেকে গুগলে এসে লিখবেন যে হচ্ছে এটা, ধরুন আমি এটা যে কোনো একটা টপিক নিয়ে আপনি কি করবেন, আপনার গুগলে এসে সার্চ দিবেন। তো আমি গুগলে সার্চ দিচ্ছি, ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আউটরিচ করা একদম সহজভাবে, যেমন সোশ্যাল বুক আছে না, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আমি এখানে দেখেন অনেকগুলো নিশ আছে, দেখছেন টপার, গোল্ড, তাজরিন, মানে ইউএসের সব ধরনের, ইউনাইটেড স্টেটের আপনার ইউটিউব চ্যানেলের লিস্ট এইগুলো, ঠিক আছে? তো আমি যদি এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ইউনাইটেড স্টেটের হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের, এটা হচ্ছে আপনার লিঙ্ক। তো আমি ওদের তা দেখাইতেছি না, আমি এই যে ওয়েবসাইটটা যে করছে সোশ্যাল বুক, আমি এদের ইউটিউব চ্যানেলটা দেখি কী অবস্থা। তো দেখেন আমি এখানে কিন্তু সব ধরনের এখানে শো করতেছে, দেখেন এখানে ইউটিউব আছে, টুইটার আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন সবারই আছে, ফেসবুক আছে। তো আমি যদি এখানে ইউটিউবে যদি ক্লিক করি, ইউটিউবে ক্লিক করলে আমাকে এখানে ওদের ইউটিউবে নিয়ে যাবে। দেখেন এই সোশ্যাল বুক বেস্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম। তো আমি এই ইউটিউব চ্যানেলটা একটি অ্যানালাইসিস করে নিই। দেখেন এর দেখেন সাবস্ক্রাইবার কিন্তু মানে আপনার 699টা, কিন্তু ভিডিও আছে 106টা। 106টা ভিডিও, কম কথা, 106টা ভিডিওতে আপনার এমনিতে 2-3K সাবস্ক্রাইবার হওয়ার কথা, ঠিক আছে? এটা কিন্তু মনিটাইজেশন হয় নাই। হচ্ছে দেখেন এই যে 1 বছর আগে ভিডিও ছাড়ছে, সেটা 45টা ভিউ হয়েছে। তো এখানে তো আমি নিচের দিকে আরও স্ক্রলিং করি, 3 মাস আগে ছাড়ছে 40টা ভিউ, তার মানে এটা এসইও করা নাই, ঠিক আছে? এরকমভাবে দেখবেন আসলে কোনগুলো এসইও করা নাই। এটা নন মনিটাইজ একটা চ্যানেল এবং এসইও করা নাই। ওকে, তো আমি এর মানে যদি এটা যদি করি, এর ভিডিও যে কোনো একটা ভিডিও যদি আমি ওপেন করি, তাহলে এর সব ধরনের ডিটেলসগুলো পাবো। তারপর আমি এদেরকে কি করব, এসএমএস করব। তারপর দেখেন এই যে ফিউচার চ্যানেলগুলো যেগুলো আছে, যে স্টার্টআপ গার্লস, দ্য সোশ্যাল বুক, হাউ টু বিকাম এটা আসে। তো আরও অনেকগুলো ইউটিউব চ্যানেলগুলো আছে। তো আমি সবগুলো চ্যানেলে যদি একটা একটা করে যাই, গেলে পরে মানে ওদের ইউটিউব চ্যানেলের কন্ডিশনগুলো দেখতে পারবো এবং ওদেরকে কি করতে পারবো, আমি অফার পাঠাইতে পারবো। তো আমি যে ইগুলা দিচ্ছি ওইগুলা থেকে আপনি খুব সুন্দরভাবে ওদেরকে অফার পাঠাইতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু সব ধরনেরই। তারপর আমি আরেকটা ওয়েবসাইটে যাই। দেখেন এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে রিভিউস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসলে আমি নিচের দিকে একদম চলে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লায়েন্টগুলো আউটরিচ করবেন, এটা ক্লায়েন্টগুলো কাজ বেশি দেয়। তো দেখেন এখানে কিন্তু সব ধরনের কি আছে, এদের লিঙ্কগুলো আছে, ফেসবুক আছে, তারপরে টুইটার আছে, লিঙ্কডইন আছে, তারপরে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, আর এটা হলো ইনস্টাগ্রাম। তো আমি যদি এখানে ইউটিউব চ্যানেলে ক্লিক করি, তো আমাদের ওই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ওর হচ্ছে অনেক সাবস্ক্রাইবার। তো এখানে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সাবস্ক্রাইবার বেশি আর ওদের চ্যানেল থেকে ইনকাম অলরেডি হইতেছে। আমি যদি আপনার ভিডিওতে যাই, ভিডিওতে গেলে এটা ভিডিও 2 দিন আগে ভিডিও ছাড়ছে, তার মানে 96K ভিউজ হয়েছে। তার মানে এগুলোর থেকে হচ্ছে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি, এগুলোর থেকে কাজ পাওয়া যাবে না। ওদের যেসব চ্যানেলে হচ্ছে ভিউ বেশি বা সাবস্ক্রাইবার বেশি, ওরা এমনিতেই ইনকাম করতেছে, ওরা এমনিতেই হচ্ছে অনেক বেশি। তো এগুলা চ্যানেল নেবেন না। আমি হচ্ছে দেখাইতেছি যে যে এইসব চ্যানেলগুলো আপনি এইসব চ্যানেল যেগুলো চ্যানেলে ভিউ নাই, কত বছর আগে এগুলো করছে, এইসব চ্যানেলগুলো থেকে আপনি করতে পারেন। তো এখানে যে রিকমেন্ড যেগুলো করতেছে ওগুলোতে ঢুকতে পারেন, যেমন এটাতে। তো আমি যদি এটাতে যাই, এটাতে গেলে দেখেন এখানে কিন্তু 204টা হচ্ছে সাবস্ক্রাইবার, 16টা ভিউ। এইসব অল্প টল্প যেগুলো আছে এগুলাতে যাবেন। যাওয়ার পরে এখানে যে অ্যাবাউট আছে না, কমিউনিটিতে আছে, এখানে অ্যাবাউট তা না, এখানে 4টা লিঙ্ক শেয়ার করতেছে। এখানে কয়টাগুলো লিঙ্ক আছে, টুইটার আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া। আমি ফেসবুকে যদি ক্লিক করি, দেখেন ফেসবুকে গেলাম, যাওয়ার পরে
এই ফেসবুকে ওদের একটা এখানে লাইক দিবেন, লাইক দেওয়ার পরে এখানে যে মেসেজ টেমপ্লেট আছে মেসেজে ক্লিক করবেন, এটা ফেসবুক পেজ। তারপরে যে এখানে সাপোর্টিং সিস্টেমগুলো আছে, সাপোর্টের জন্য মেইল আছে, যে এখানে মেইলটা আছে না, এই মেইলটা কপি করবেন। কপি করে আপনার হচ্ছে গা কোন জায়গাতে নোটপ্যাডে রাখবেন অথবা গুগলের অ্যাতে রাখবেন, গুগল শিটে রাখবেন। শিটে রেখে তারপর ওদেরকে SMS করবেন। আর এখান থেকে যে SMS সিস্টেম আছে আপনি এখান থেকে SMS করতে পারবেন। তো এখানে আমি প্রথমে এমনি একটা দেই, তো তারপর অটো একটা চলে আসবে, অটো চলে আসছে। তো তারপরে আপনি এখান থেকে আমি যে এই যে টেমপ্লেটগুলো আছে যেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি যদি ধরেন এটাই দিলাম। তো আমি যেহেতু ইউটিউব ভিডিও SEO করব, তার কারণে ইউটিউব ভিডিও SEOর জন্য আমার এইটা দিলাম। তো এখানে কিন্তু ওর হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে। এখানে আই ওয়াজ অ্যানালাইসিং ইওর ইউটিউব চ্যানেল, তারপরে এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন, ওর ইউটিউব চ্যানেলের নাম দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে কিছু লিখতে হবে, এখানে যে আই ফাউন্ড সাম প্রবলেম, মানে কিছু প্রবলেম আপনি পাইছেন না, ওই প্রবলেমগুলো এখানে লিখবেন, স্টেপ বাই স্টেপ লেখা দিবেন। 1 নম্বর প্রবলেমটা কি, আপনার লিখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার নাই। 2 নম্বরে দিবেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মানে ভিডিও SEO করা নাই। তারপর 3 নাম্বার দিবেন হচ্ছে আপনার টাইটেল ঠিক করা নাই। 4 নাম্বার দিবেন হচ্ছে ডেসক্রিপশন ঠিক করা নাই। এরকমভাবে আপনার 1 2 3 4 এরকমভাবে আপনার দিতে থাকবেন, মানে প্রবলেম বাই করবেন। ঠিক আছে, আপনি যতগুলো প্রবলেম বেশি প্রবলেম যত বাই করতে পারবেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার প্রবলেম হয়েছে, আপনার শরীরে টিউমার হয়েছে, কেমন দেখা যাইতেছে, তারপরে আপনি অসুস্থ কেন, আমি আপনাকে এরকমভাবে দেখায় দিব বা আপনার ট্রিটমেন্ট করাই দিব, আপনার ফ্রিভাবে সার্ভিস দিব। অবশ্যই আমি বলবো আচ্ছা ঠিক আছে, আমার কি প্রবলেম আমি দেখি আগে। তো প্রবলেমগুলো যদি আপনি বাই করতে পারেন তাহলে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, প্রবলেম বাই করবেন আসলে ইউটিউব চ্যানেলের সমস্যাটা কি। যে কোনো একটা ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে যেমন ধরেন আমি এই ইউটিউব চ্যানেলে আসলাম, আসার পরে ওর যদি একটা ভিডিওতে ওপেন করি, যেমন এইটা একটা ভিডিও, ওর যে কোনো একটা ভিডিওতে যাই, ধরেন এটা হচ্ছে তার 3 বছর আগের ভিডিও, এত পুরাতন ভিডিও, লেটেস্ট ভিডিও নিতে হবে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এনি। ঠিক আছে, ইনি হচ্ছে অ্যাক্টিভ না, তো ওল্ড পপুলার লেটেস্ট ভিডিওগুলো পপুলার। ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিলাম, নেওয়ার পরে দেখেন যে ভিওআইডি আইকিউটা আপনার এখানে সেট করে নেবেন। ঠিক আছে, ভিওআইডি আইকিউটা সেট করে নেবেন। নেওয়ার পরে দেখেন যে এখান থেকে আপনার দেখাবে যে সে কী করে নাই কে, তো সে তার টাইটেল সব কিছু ঠিক আছে, এরকমভাবে থাকবে না। ক্লায়েন্ট আউটরিচ যখন করবেন তখন ওর চ্যানেলগুলো এরকমভাবে স্কোর থাকবে না, এখানে 45 স্কোর উঠে রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনার 100-এ 45, এখানে 100-এ 80 স্কোর করতে হবে। তারপরে আপনার এখানে নিচের দিকে আসলে এলাকা ভিডিও ট্যাগ ইউজ করছে। ঠিক আছে, এগুলোতে ভিডিও ট্যাগ থাকবে না, ওই প্রবলেমগুলো লিখে দিবেন যে আপনার ভিডিও ট্যাগ ঠিক নাই, আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো ঠিক নাই, এগুলো থাকবে না, ফেসবুকে শেয়ার নাই। তারপরে হচ্ছে আপনার ট্যাগ সিস্টেম, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনার রং আছে, এগুলো দেখা দিবেন, এর কিন্তু আর্নিং নাই। ঠিক আছে, তো আপনারা এইভাবে কি করবেন, আপনারা এইভাবে ক্লায়েন্ট আউটরিচ করবেন। আর যত ধরনের ছেলে মেয়েদের পিছনে না ঘুরে কি করেন, আপনি ক্লায়েন্ট আউটরিচ করেন, ক্লায়েন্টের সাথে প্রেম প্রীতি করেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আমি অনুপ্রাণিত হই। আর নিজের স্বপ্নকে সময় দিন, স্বপ্ন কখনো রিপিট হয় না। ঠিক আছে, তাই বোরিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, এবং বিনিময়ে আপনি কি পাবেন, নিজে হ্যাপি থাকবেন, আপনার ফ্যামিলিকেও হ্যাপি রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। ভিডিও